8 বছরেও শেষ হয়নি জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। 2 বছরের মধ্যে এটি শেষ করার কথা থাকলেও 3 দফা বাড়ানো হয়েছে সময়। তাতেও কেবল খরচ বাড়া ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। যদিও ক্রীড়া পরিষদ বলছে এবছরের মাঝামাঝি সময় শেষ হবে যাবতীয় সংস্কার। মুদাসসির আলীর বিশেষ প্রতিবেদন। ক্রিকেট ফুটবল মিলিয়ে বহু আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের সাক্ষী মতিঝিল এলাকায় অবস্থিত জাতীয় স্টেডিয়াম 1954 সালে নির্মিত হবার পর তৎকালীন অবিভক্ত পাকিস্তান দল ভারতের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করে। আর 1971 সালে ইন্টারন্যাশনাল 11-এর বিপক্ষে খেলে পাকিস্তান বোর্ড একাদশ। সময়ের প্রয়োজনে দেশের প্রথম স্টেডিয়ামটি সংস্কারে হাত দেয় কর্তৃপক্ষ। 80 কোটি টাকা খরচে 2017 থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজটি শেষ হবার কথা, কিন্তু তা না হওয়ায় মেয়াদ বাড়ানো হয় 2022 সালের জুন পর্যন্ত। বাজেট বেড়ে হয় 98 কোটি। এরপর আবারও সময় বাড়ানো হয় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। খরচের ফর্দ গিয়ে ঠেকে 158 কোটি 45 লাখ টাকায়। সবশেষ মেয়াদ বাড়ে আরও 6 মাস। অনেক গড়িমসি হলেও এবার আর আপোষ নয় বলে জানান ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এই প্রকল্পের বিষয়গুলি তো মূলত আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক টেক কেয়ার করা হয়, তত্ত্বাবধান করা হয়, সুপারভাইজ করা হয়। তো এই প্রকল্পের সকল কাজ এই 30 জুনের মধ্যে শেষ করতে হবে, এমনই পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং এটা সুনির্দিষ্ট। কেন এতবার সময় ও বাজেট বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আজমুল হক। বেসিক্যালি আমাদের জাতীয় স্টেডিয়ামের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং প্রায় বলা যায় 90% কাজ আমাদের শেষ হয়েছে। আমাদের এখন ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে। প্রজেক্ট যেহেতু চলমান আছে, এই অবস্থায় অনিয়মের বিষয়গুলো আসলে আসবে না। প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে, যখন আমরা ফাইনাল বিল দেব এবং তখন আমরা বিভিন্ন অ্যানোমালিসগুলো চেক করব। অলরেডি মাননীয় উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন এবং উনি পাবলিকলি বলেছেন যে এই অনিয়ম যদি থেকে থাকে এটা বাদ দেওয়া হবে না কোনোটাই। এদিকে ব্যবসায়ী ও সাধারণ মানুষও চান দেশের প্রথম স্টেডিয়ামটি আবারও স্বমহিমায় জেগে উঠুক। দর্শকরা ওরা উঠানামা করে আর কি, তো সেখানে আমাদের জন্য ভালো, যারা দোকানদার আছে, ব্যবসায়ী আছে, ওনাদের জন্য ভালো আর কি। খেলাটা হইলে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দেখা গেছে যে খেলাও হইতাছে, খেলাও ভালো হয়, তারপরে যারা দর্শক আছে হেরাও মজা পায়, আবার দেখা গেছে মার্কেটের কেনাকাটাটাও ভালো হয়। যেটা অকেজো পড়ে আছে, আমরা এটাতে নতুন করে আবার খেলা দেখবো, সবার আশা এটা, আমাদেরও আশা এটাই। স্টেডিয়ামটা যত দ্রুত সম্ভব এই সংস্কার কাজ শেষ করে আমাদের কাছে আমরা ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারি। আমরা চাই সবসময় খেলা হোক, খেলাধুলা সবাই ভালোবাসে। ফুটবল ম্যাচের প্রাণকেন্দ্র হিসেবেই রাখা হবে স্টেডিয়ামটিকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।